ব্যাপকভাবে ইবাদতটা জানিয়ে গেছে। ময়িত গড়র রাখিয়া বাজার খরচ করিয়া বা মুর্শিয়া নিয়ে সবকিছু ইন্তজাম করতে হয়। এই রেওয়াজটারে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয়। যদি মা বাপ ভাই বিরাদর কেউ হাসপাতাল মরণ, হাসপাতাল থেকে লাশ ছুটাইয়া আনতে হইলেও ইনো দাল খরচ করিয়া অনেকে আনন্দ সকল তার অবস্থা সম্পন্ন নাই, সবর কাছে নগদ অর্থ করিও থাকে না। এই ক্ষেত্রে বহুত কষ্টর বিনিময়ে লাশ ছুটাইয়া আনেন। বাড়িতে নিয়ে লাশ রাখিয়েও আপনার এই রেওয়াজটা পালন করতে গিয়া তাই না আরো বহুত তকলিফের মাঝে পড়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, আপনারা জিকাই একটা কথা, মহিত করার মানুষ ওলা ফুর্তির মাঝে নেই, খাওয়া দাওয়া তো করেন মানুষের ফুর্তি হয় না বা তুই না। ই মহিত করার মানুষ ওলা ফুর্তির মাঝে নিয়ে দিয়া মহিত রাখিয়া আপনারা লাগে খানির ইন্তজাম করতাম জি না। নিজের আপন জন আড়াইছেন খান্দা কুটা কোটা পেরেশান, আপনি একটু সহানুভূতি জি পারলে একটু সাহায্য তুই না। খালি সাহায্য নগদ তো নয়, কথার মাধ্যমে তো সাহায্য করা যায় না। কি ভাই বিরাদর আত্মীয় স্বজন কিতার লাগে কেন লাগে? যদি ও সময়টা যদি একটু সাহায্য করলা না, একটু সেম্পিতি দেখাইলা না, একটু সহযোগিতা করলা না, বরং সব গিয়া উঠি গেলা, সব গিয়া উঠি গেলা খাইতা করিয়া। এটা এমন অবস্থা হয়েছে এখন মানুষ মাটি দেওয়ার যায় না। জনতার সালাম পিড়াইয়া বাবুর সালাম পিড়াইয়া দৌড় দে জি খানির জায়গার দৌড় দে। দেখছেন কিনা জানি না, আমি দেখছি। এক দুই মিনিট 3 মিনিট মাটি দেয় না, কারণ আগে গিয়ে সিট দখল করতে হইব জি দৌড় দে। হ্যাঁ, আমি প্রায় কোনো সময় কই একত না খাইলে মারা যাইবেন জি। আপনি বিবেকলে নিজের বিবেকলে জিকাও পা, আপনার বিবেকে কি জবাব দেয় যে এগুলোর ময়িত তারা পেরেশান পাচ্ছেন না। আর্থিক দিক দিয়ে অনেক সময় অনেক অসুবিধা, কিন্তু এই ভদ্র শ্রমটারে জারি রাখতে গিয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়। এটা সুন্নতর খেলাফ, এটা সুন্নতর খেলাফ হোক, এটা সুন্নতর আইন জানাও দিত। ইনো অন্তত সব জায়গার মানুষ আছে, ইনো আমিও বুঝবাইছি, আমার হওয়া হয়েছে ও কারণে যে ইনো সব আইবা এটা তাই চতুর্দিকে সবর জানাজানি হইব। বদ্রসুমতে মরি গেছে, কোন দিকে দেখবা, কোন সেক্টর বা সাইবা, সব দিকেও খালি বদ্রসুমা জি বেদাত আর বেদাত। ওইটাও যদি হই আমি তো এটা মুদ্রাগর খাওয়ানি সুন্নত, খাওয়া সুন্নতর খেলাফ বেদাত। বেজার হয়ে গেছে, খানি গেল গিয়া, খানি গেছে গিয়া। আগে জিকে হিসি একত না খাইলে মারা যাইবা নি জি, একত না খাইলে মারা যাইতা নাই। যদি কারো ইলা অসুবিধা হয়, আজকাল তো আটে ঘাটে মাঠে সব জায়গা তো খানি পাওয়া যায় জি, লোকে লই দিবা। যদি ডায়াবেটিস হয় অসুবিধা উদ্ভাইন তো লোকে লইলেই জানি। সবে তোর খাওয়াইতে পারত না, কারণ বহুত দূর দূরার থেকে আত্মীয় স্বজন আইন এখান ঠিক। ভাই বিরাদর কিতার লাগে, আগে ভাই বিরাদর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না, গোষ্ঠী কিতার লাগে, ভাই বিরাদর কিতার লাগে। তারা ইন্তজাম করুক, একদম দিয়ত খাওয়াইলে উচ্চারিত যাইতো না। অনেক জায়গাতে আবার ইয়ে আছে, একটা ফান্ড থাকে বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক, কোনো জায়গার ফান্ডও আমি দেখছি জি দেখছি। এক জায়গাত জগন্নাথপুর দেখলাম জনতা হয়েছে, মাটি দেওয়া হইতো, কোনো ফকির নাই, কোনো ফকির মিসকিন নাই, কিচ্ছু নাই। আমি ওর তার্য বইলাম, সংক্ষেপে বইয়া জিগেইলাম, এটা কিছু নাইনি কইলা এটা কই না জানি। আমরা ওপারও বই গেছি, আমরা সাধ্যির বাড়া গেছে গিয়া, এটা দিয়া বলাইবার কিছু নাই। সরম হয়, অনেক সময় সরম হয়ে যায়, তারা বিদায় করা যায় না।
দরবার প্রসাদ করেন, তাই আমরা এটা উঠাই দিছি। আর আমরা আমরা নিজের গাঁওর মানুষের একটা লিস্ট আছে, তারা পরবর্তী মধ্যম মাটি দেওয়ার পরে রাত্রে বা পরের দিন সকালে আমরা ঘরে ঘরে ফসাই দিই। মাতুই না, সুন্দর ব্যবস্থা না জি, ঠিকবার মতো এটাও এটা এটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি। আর ইলাও দেখছি সাধারণ মধ্যবিত্তর, আমিও গেছি জনজাত, আমরা খালি সব গ্যাসের পরিমাণ ফকির দেখছি। জি, আমি তো হেরান হয়ে গেছি বলে এই পরিবারটা কিন্তু এই এরালে বিদায় করা মোটেও সম্ভব নয়। গাঁর মানুষে সবে জনজাত আইবার সময় কেউ চাউল কেউ দান আনিয়ে আধার জমাইছে। মানুষ বুঝছেন যে তাই এই পরিবারটা কি এরালে বিদায় করা সম্ভব নয়। তাই সম্মানী মানুষ আমরা এক কালিসাব বয়স্ক কালিসাব আসলাম, আমি নাম কইতাম না, ও গাঁর মানুষের ব্যবস্থা করছে, এরালে বিদায়ের ব্যবস্থা মাতুই না। এটা ভদ্র সুন্দর জি। আজকাল তো মাইক দিয়ে এলান করতে করোই, আর মাইক দিয়ে এলান করতে তারা এজনে শুনলে আর ওজন দে খবর করে আয় অনু আসে জি। ওই এটা ভদ্রসুর, তো এটা বাদ দেওয়া যাইতো না নিজাবে বলি এই যে মধ্যাগর খানি ইদিন কুল লাগি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া যাইতো নাই জি। আমার মনে কর আমি খই নিতাম, আমরা হুজুর আমার হুজুর ডাকালিয়া বহাজুরি পড়ছি সানি, বহাজুরি সানি পড়ছি, তাই মূলত পশ্চিমা মানুষ, পাকিস্তান হওয়ার পরে হিজরত করিয়া আইসেন দেশ, মূল ভাষাও আসলো তার উর্দু, তবে পরবর্তীতে তার বাংলা এখন স্বাভাবিকভাবে করতাম। তাই অতিরিক্ত কোনো কথাবার্তা কইতাম পড়াইতা, আর যেটা তুমি পড়াইতা এটা খুব আসর করত, আর নিজে আল্লাহওয়ালা মানুষ। তাই অপরাণীর প্রসঙ্গ অপ্রাসঙ্গিক পাবে না। কইলা আমরা দেশে রেওয়াজ আসলো মহিত করে বড় বলদ জব করিয়া সব যে খাওয়ানির রেওয়াজ আসলো, ওরকম চলে। তাই নাম কইছেন তান্তানোর এক উস্তাদ বয়স্ক বুজুর্গ মানুষ, তান আহলিয়া তান ওয়াইফ মারা গেছেন, তাই নগরের বড় বলদ জব করছেন, করিয়া খাওয়ার ব্যবস্থা করছেন। মাটি দেওয়ার পরে সব আইসেন, খানির ইন্তজাম হয়েছে, ঠিক বাটিয়া দেওয়া হইতো। ওই সময় তাই কইছেন খাইবার আগে আমার দুইটা কথা আপনারা শুনতা, খাইবার আগে তাই জিজ্ঞেসন আজকে এই বাড়িতে কিতা বলে, বাড়িতে মসজিদ বাড়ি বলে, এই বাড়ির মানুষের অবস্থা আজ কি লেখা বলে পেরেশান, মাতুই না পেরেশান বলে। আমরা যে ওই একটা রেওয়াজ যে মসজিদ রাখিয়া খাওয়ার ইন্তজাম করো, এটা কষ্টদায়ক নাইনি, সবে হয়েছেন যে হয় বলে এটা বাদ দেওয়া যায় না নি। সাথে সাথে একগুলো কেছেন আজটা কি বাদ, তাই জোরাত করেছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ। আমি আপনারা রেওয়াজ মানছি, আপনারা লাগি ব্যবস্থা সব আপনারা সামনে খানি, আমি আজ জোর করিয়ে কই আর আপনারা রেওয়াজ আমি মানছি, আজকে খাইলি তা কালকে থাকি তা বাদ। তখন কইয়া হুজুরে কইলা তাই যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতাতে কইলা অনে খাওয়াইতা না করিয়া তাই রেওয়াজ মানছে। তো হাজিরিন ওগুলা যদি সাহস করি খাড়া হয়ে যায় দুই চারজন বলে এটা উঠাই দিতাম আমরা, এই বেদারটা উঠানি সম্ভব জানি হতই না, খেয়াল রাখবেন জানি। তো বদ্র সুমাতা সুন্নতর খেলাফ, সুন্নতর খেলাফ। আশা রাখি এই ফিতনার জবানত একটা সুন্নত যদি জারি রাখতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, তো জেহাদর সব পাইবে জি। আল্লাহ তৌফিক দেবা।